আসসালামু আলাইকুম। আজকে বাসায় চটপটি রান্না করব। খুব চটপটি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম চটপটির ডাল যখন আছে ঘরে যা যা আছে তাই দিয়ে আজকে চটপটি বানানোর চেষ্টা করব। বাসায় ওরকমের কিছুই নাই চটপটির মশলা, তাই ভাবলাম ঘরে যা আছে তাই দিয়ে আজকে চটপটি বানাবো। বাহিরের কোনো মশলা ইউজ করব না, দেখি আজকে খেয়ে কীরকমের টেস্ট হয়। তাই আমি ডালটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি। তারপরে বাসায় পেঁয়াজ, তারপর কাঁচা ঝাল, ধনিয়া পাতা এগুলো তো সবার বাসায় থাকে, তাই আমি এগুলো কেটে নিচ্ছি চটপটির জন্য। এক এক করে সব কেটে তারপর রেডি করে নিচ্ছি। এখানে আমি আপনাদের কার কার চটপটি ফুচকা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ফুচকার চাইতে চটপটিটাই বেশি ভালো লাগে। মেয়েদের নাকি ফুচকা পছন্দ, কিন্তু আমার অতটা ফুচকা ভালো লাগে না, আমার আবার চটপটিটা বেশি ভালো লাগে। তাই আমি আজকে এখন চটপটি বানাচ্ছি, খুবই খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম আজকে চটপটিটা নিজে বাসায় বানিয়ে খাই। মাঝে মাঝে নিজেও বানাই বাসায়, তারপর বাইরে বেশি কিনে খাওয়া হয়। বাসায় খেলে হয় কি অন্য রকমের একটা স্বাদ, বাইরের অন্য রকমের একটা স্বাদ। তারপর আমার মনে হয় যে নিজের হাতেরটাই রান্নার বেশি স্বাদ, তাই আজকে আমি নিজেই বাসায় রান্না করতেছি। সম্পূর্ণ ভিডিওটি আমার দেখবেন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, লাইক দিতেও ভুলবেন না। তারপর এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। চটপটিতে একটা সেদ্ধ দিয়েছি আর একটা ডিম সেদ্ধ ছিল আমার কাছে, ওর জন্য দুইটা ডিম আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজ নিয়েছি, কাঁচা ঝাল, ধনিয়া পাতা, এক এক করে সব মশলা আমি কেটে তারপরে একটা প্লেটে করে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু শুকনো মরিচও নিয়েছি, আমি একটু ঝালের পরিমাণটা বেশি দেব, ঝালটা বেশি হলে ভালো লাগে, আমার অল্প ঝাল অত ভালো লাগে না, আমি একটু ঝাল বেশি পছন্দ করি। তারপর এখানে আমি কিছু তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি, তেঁতুলের টকটা একটু ঘনই বানিয়েছি আমি। তারপর এখানে আমি জিরা নিয়েছি, তেলে জিরা দেব, তারপর ফুচকা ভেজে নিয়েছি। এখানে আমি একটা মশলা ইউজ করেছি, এই মশলাটা দোকানে পাওয়া যায়, আমি ঘরে ছিল আমার মনে ছিল না, তাই আমি এখানে একটা মশলা দিয়েছি। এই মশলাটা সবসময় আমার কাছে থাকে, তরকারিতেও রান্না করে খাই, নুডলসে দিয়ে রান্না করে খাই, তার জন্য আমি ভাবলাম তাহলে চটপটিতেও মশলাটা দিই। এই একটা মশলা দিয়েছি আর আমি জিরা টিরা দিয়ে তারপর বানিয়েছি, আর কোনো মশলা নেই। দেখুন আমার চটপটি কিন্তু বাজারের চাইতে একবারে খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে। আমার চটপটিটা একটু ঘন হয়েছে, আপনারা চাইলে একটু পানি দিয়ে পাতলাও বানিয়ে নিতে পারেন। আমি আর এক্সট্রা পানি দিয়ে পাতলা বানিয়ে নিলে যেরকম হয়েছে ওরকমই বানানোর চেষ্টা করছি। বেশি টকের পরিমাণটা দিয়েছি আর আমি এখানে সব মশলা এক এক করে দিয়ে মেখে নিয়েছি। আলাদা করে কোনো মশলা দিলে শুধু আলাদা করে বাটিতে সার্ভ করে তারপরে ফুচকাটা ভেঙে দিয়েছি। এই আর আমি সব একসাথে দিয়েছি, নাহলে বাটিতে আলাদা আলাদা করে দিতে গেলে পরিমাণটা একটু বেশি লাগে, আমার কাছে অল্প পরিমাণের ছিল না, তাই আমি বাটিতে করে আর আলাদা করে দিই না। একটা বড় বাটিতে সব দিয়ে ভালো করে চামচ দিয়ে তারপর মেখে নিয়েছি। তারপর সবার বাটিতে এখন আমি সার্ভ করে দেব। বাজারের চাইতে কিন্তু আমার চটপটিটা কোনো অংশেই খারাপ দেখাচ্ছে না, খেতেও ওই রকমেরই অনেক স্বাদ হয়েছে। যারা খেয়েছে তারা বলছে অনেক স্বাদ হয়েছে। আমার পাশে আর অনেক লোক বসে আছে চটপটি খাবার জন্য, শুধু ক্যামেরার সামনেই আসছে না। তারপর এখানে আমরা একটু চটপটিটা ফুচকার ভিতরে দিয়েও তারপর খেয়ে টেস্ট করে দেখলাম কীরকম লাগে, কোনো দিক থেকেই খারাপ লাগছে না। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত